ঈমান হইল নবীর মুহাব্বত, আর তাকওয়া হইল তারার কাছ থেকে শিখো যারা প্রকৃত মুত্তাকি হইছে। আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার হল যারা আমি দয়া করিয়া মায়া করিয়া দৌলতে ঈমান দান করছি, ইত্তাকুল্লাহ তোমরা তাকওয়া হাসিল করো। তাকওয়া কিলান হাসিল করতে হয়? ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন বান্দা যারা, আমার সালিহিন বান্দা যারা, আমার ওলি বান্দা যারা, আমার ঈমানদার মুত্তাকি বান্দা যারা, তারার সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। তারা যে তাকওয়া হাসিল করছে তারার কাছ থেকে গিয়া দেখতে শিখো। আল্লাহ আমরা তৌফিক দিতা। আউলিয়া কেরামর খান্দাত আমরা আইছি, এরার খান্দাত গিয়া কুন্তা চাইলে আল্লাহ ফিরত দিন না। যেমন জাকারিয়া আলাইহিস সালামর দোয়া আল্লাহ ফিরত দিছুন না, মরিয়ম আলাইহিস সালামর উসিলায় তান দোয়া কবুল করছেন। হোক সুবহানাল্লাহ। যুগে যুগে এবং এরা যে জমিন থেকে বিদায় হওয়ার বাদে অনেক মানুষ নিরুৎসাহিত করেন, এরার কবরও যাইও না, শিরিক হয়ে যাব। হোক নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবীর অর্ডার, যদি নবী রাসূলুল্লাহ রেখেও না মানে তাইলে তার ইমানদার হওয়া যাইবনি। সহিহ মুসলিমের হাদিস, যারা হজ উমরাত যাই দেখবা শুহাদায়ে উহুদর এই বাউন্ডারির বাইরে বড় করে আল্লাহ নবীর এই হাদিস খানা লিপিবদ্ধ আছে, বড় সাইনবোর্ডে লিখে রাখছেন, ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। ও আমার উম্মত হল, ইসলামের প্রাথমিক যুগে আমি তোমরারে নিষেধ করছিলাম কবর জিয়ারতর, এখন আমি রাসূলুল্লাহ অর্ডার করিয়ার, হুকুম করিয়ার, ফাজুরুহা তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কেননা কবর জিয়ারতে তোমরারে আখিরাতের কথা মনে করাইয়া দিব। হোক সুবহানাল্লাহ। আর শিরিক ফিল ইবাদত যেটা, এটা হইল আমরা কোনো মাজারও গিয়া আল্লাহরে আমরা সিজদা করি, মাজারও গিয়া আমরা কোনো হকপন্থী আউলিয়া কেরামর বক্ত দ্বারা জীবনেও সিজদা করেন না, কারণ সিজদার মালিক একমাত্র আল্লাহ। মাজারও গিয়া আমরা আল্লাহর জিকির করি, দোয়া করি, তারার ওসিলা লই, এটার নির্দেশ আল্লাহ কুরআনও দিছেন। কিন্তু যদি কেউ গিয়া মাজারও সিজদা করেন, নিঃসন্দেহে এটা শিরিক হইব। তবে আলহামদুলিল্লাহ আমরা হকপন্থী আউলিয়া কেরাম যারার দামনও আমরা ধরছি, এরার কোনো দ্বারের কাছে আমরা কোনো শিরিক বেদাতর কোনো সিটাফুটাও দেখি না। আমরা আল্লাহর ওলি হলোর কিনারও যাই একটা মাত্র আশায়, যে ওলি আল্লাহর কিনারও গেলে আল্লাহর রহমত মিলে, আল্লাহর বরকত মিলে, ঠিক না বেঠিক? সেই হিসাবে এটা যুগে যুগে প্রমাণিত আছে। এখন আমরা অনেক মানুষে আমরা নিরুৎসাহিত করইন যে আউলিয়ায়ে কেরাম, ওলি আল্লাহ আমরা কই আরবি শব্দ, আমরার দেশে যেটা বেশিরভাগ পরিচিত হইল পীর সাহেব। তো অনেকে আপনারে দুকা দেন, বুকা বানাইবার চেষ্টা করেন যে এই পীর কুরআনও নাই, হাদিসও নাই, পীর ধরা যাইতো নাই, পীর মানা যাইতো নাই, পীরের কাছাত যাওয়া যাইতো নাই, এলা বয়ান আছে না নাই? তো আপনারারে আমি একটা কথাও কইমু, যারা আপনারে এইভাবে বুঝাইবার চেষ্টা করবা যে পীর কুরআনও নাই, কথাটা বাহ্যিকভাবে সত্য কিন্তু মতলব বড় খারাপ। পীর শব্দটা হইল ফার্সি শব্দ। আমরা জানি আল্লাহর কুরআন আরবি ভাষায় নাজিল হইছে। কোন ভাষায়? আরবি ভাষায় নাজিল হইছে বিদায় আরবি ভাষার কুরআনও ফার্সি শব্দ দোকানে কোনো জ্ঞানী মানুষের কাম নাই। যদি কইন পীর কুরআনও নাই, একইভাবে পীর শব্দ দিলান কুরআনও নাই, নামাজও কুরআনও নাই, রোজাও কুরআনও নাই। কুরআনও আপনি পাইতে হইলে কুরআনের ভাষায় খুঁজতে হইব, জানতে হইব। যেমন নামাজ নাই কুরআনও, কুরআনও আছে সালাত, ঠিক না বেটি? কুরআনও রোজা নাই, কুরআনও আছে সাওম। কুরআনও পীর নাই, কুরআনও আছে ওলি আল্লাহ। আল্লাহ ফরমাইন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আল্লাহর ওলি তারার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। হোক সুবহানাল্লাহ। বিদায় এই হইল এক কথা। এখন পীর শব্দটা কুরআনও পাইছেন, তো পীর পীর হিসাবে খুঁজলে পাইতা নাই। একইভাবে এরাও আপনারা কিছুদিন বাদে বুঝাইবা যে শবে বরাত কুরআনও নাই, নাউজুবিল্লাহ হুকা। তো কুরআনও শবে বরাত শব্দটাও ফার্সি, এই ফার্সি শব্দ কুরআনও মিলতো না। কুরআনও আল্লাহ কইছেন লাইলাতুম মুবারাকা, হাদিসও আল্লাহ নবীও কইছেন লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী। কুরআনও হাদিসও আছে, কুরআনও আছে মুবারাকা তথা বরকতময় রজনী শবে বরাত। কথা বুঝছেন নি যাব হল। এরপরে আরেকটা প্রশ্ন হইল, অনেকে আপনারা দুকা দিবা যে পীরর দরবারও গেলে শিরিক হইব। আল্লাহর গুলামি আমরা করতাম, অন্য কোনো পীর মানা যাইতো না। হুকা নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর কুরআন সাক্ষী, শুধু আমরার নবীর জবানাত নাই, যুগে যুগে প্রকৃত আল্লাহওয়ালা যারা, প্রকৃত আল্লাহর ওলি যারা, তারাও সবচেয়ে বেশি শিরিকর বিরুদ্ধে ভূমিকা রাখছেন। কথা বুঝছেন না মনে হয়? আল্লাহর ওলি হলে শিরিক রে
বিলুপ্ত করার লাগি এক আল্লাহর দিন প্রতিষ্ঠার লাগি সারা জীবন সংগ্রাম করিয়া গেছেন। আল্লাহর কুরআন ও আল্লাহর ওলি হকলে যে শিরকের বিরুদ্ধে অবস্থান রাখছেন এবং এমন একটা মর্যাদা ওলি আল্লাহ হকলোর আল্লাহ প্রতিষ্ঠা করছেন। আল্লাহর এক মকবুল ওলি আমরা জানি, অনেকেই নাম মুখস্থ, যারা চিনই না এমন মানুষ খুব কম হইবা। তার নাম হইল হজরতে লুকমান আলাইহিস সালাম। নাম কিতা? লুকমান হাকিম কইলে সবে চিনি। সেই লুকমান আলাইহিস সালামে আল্লাহর কুরআন সাক্ষী শিরিকর বিরুদ্ধে তান বেটা তান পুত্ররে ওসিয়ত করছেন। আল্লাহর কাছে এই কথাটা ইলা পছন্দ হইছে, আল্লাহ তান ওলির কথারে নিজর কালাম বানাইলেছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ইয়া ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সুবহানাল্লাহ। তাইলে হযরতে লুকমান আলাইহিস সালামে খিতা কইরা তান বেটারে যে ও আমার কলিজার টুকরা সন্তান, তোমারে আমি যে নসিহত করি, আর প্রথম নসিহত হইল বাবারে আল্লাহর লগে শরীক করিও না। কইছেন খে ওলি আল্লাহ শিরিকর বিরুদ্ধে, শিরিক থেকে মানুষের বাঁচাইবার লাগি তান বেটারে নসিহত করছেন। আমার মালিক ও মৌলার তো পছন্দ হইছে, আল্লাহর ওলির এই কথা খান রে নিজের কথা বানাইয়া কালামুল্লাহ টাকা দিছেন। হোক সুবহানাল্লাহ। এখন এই শিরিক সম্পর্কে মাত্র 2-3টা মিনিট আমি হইয়া আমার কথা শেষ করিলাই। যেহেতু অনেক উলামায়ে কেরাম আছেন, এখানে অনেক ভুল বুঝাবুঝির শিকার মানুষের ভুল বুঝানি হয়। শিরিক শব্দটা কিন্তু অবহেলার শব্দ নয়, এটা এমন গুনাহ যে গুনার ব্যাপারে আল্লাহ কুরআন এক জায়গাত নাই, দুই জায়গাত ফরমাইছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করেন না যারা আল্লাহর লগে শরীক করেন। হুকা নাউযুবিল্লাহ। তাইলে এই শিরিক সম্পর্কে আমরা যদি জানার চেষ্টা করি, সংক্ষিপ্ত কথা, এই শিরিক শব্দটা অবহেলার শব্দ নয়। শিরিক সম্পর্কে 1 মিনিটে আমরা জানার চেষ্টা করি। শিরিক বড় মারাত্মক গুনাহ, তবে শিরিক কারে হয়, শিরিকর স্তর হয়, এটা আমরা যদি একটু বুঝিলাই তাইলে আমরা কাছে পরিষ্কার হয়ে যাব যে শিরিকর স্তর হইল 3টা। কয়টা? 1 নম্বর হইল শিরক ফিল ইতিকাদ, 2 নম্বর হইল শিরক ফিল সিফাত, 3 নম্বর হইল শিরক ফিল ইবাদত। 1 নম্বর হইল ইতিকাদি শিরিক। যেমন শিরিক হইল যদি আপনি আল্লাহর সমকক্ষ অর্থাৎ আল্লাহর কুদরত সম্পর্কে জানার পরেও আল্লাহর সমান ক্ষমতাওয়ালা কোনো মানুষের জমিনও সাব্যস্ত করেন যে আল্লাহর বিকল্প হিসাবে তাই না সইন, তাইলে নিঃসন্দেহে এটা শিরিক। হোক নাউযুবিল্লাহ। এখন আমরা যে আল্লাহর অলি হকলোর কাছে যাই, ইলা কোনো আউলিয়া প্রেমিক আছেন নিজেই মনে করেন অলিয়াই না আল্লাহর বদলা, কোনো সময় না। আমরা যাই তারার কাছে আমরা আল্লাহর গুলাম জানিয়া, আল্লাহর সমান জানিয়া নাই। আল্লাহ কুরআনও পরিষ্কার তারার পরিচয় দিয়েছেন, তারাও বলি আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা প্রকৃত ইমানদার। আর প্রকৃত ইমানদার কারা? বলে এরা প্রকৃত আল্লাহওয়ালা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এরা জীবনের চাইতে বেশি মহব্বত করে। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তাইলে ইমানদার। আর 2 নম্বর হইল তাকওয়া। তে এই তাকওয়াবান যারা সব ধরনের গুনাহ থেকে নিজরে সেভ রাখেন, সব ধরনের সগীরা কবিরা গুনাহ থেকে বাঁচিয়া থাকেন এবং সব ধরনের ইবাদত তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়া করেন, ফরজ ওয়াজিব সুন্নত এমনকি মুস্তাহাব মুস্তাহসান ইবাদত পর্যন্ত করেন, তারাও মুত্তাকি। ঠিক না বেঠিক? তে যারারে আমরা ওলি মানি, যারার কাছে যাই আল্লাহর রহমতের আশায়, কিতা হিসাবে মানি? বলে এরা আল্লাহর প্রকৃত গুলাম, খাঁটি গুলাম, এরা আল্লাহর সমান নাই। ঠিক না বেঠিক? আর ইটা জাগাত গেলে দোয়া করলে আল্লাহ কুরআনও ফরমাইছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত থাকে আমার মুহসিন বান্দা যারা, আমার ওলি বান্দা যারা তারার নিকটে। এরার খান্দাত গিয়া কুনতা চাইলে আল্লাহ ইসাওয়া ফিরত দেন না। আল্লাহর কুরআন সাক্ষী, আল্লাহ ফরমাইন হুনালিকা দাআ যাকারিয়া রব্বা। কথা বুঝা গেছেন? তাইলে আমরা বুঝলাম আউলিয়া কেরামর প্রকৃত কাম হইল মানুষরে শিরিক থাকি বাঁচানি, শিরিক শিখানি নাই। অলি আল্লাহর খান্দাত যাই আমরা ইমান বাড়াইবার লাগি, শিরিক থাকি বাঁচবার লাগি। এরাও প্রকৃত গুলামি শিখছেন, আমরা মুত্তাকি তো তার তাকওয়া হাসিল করার লাগি। আল্লাহ নির্দেশ করছেন ইমান আর তাকওয়া যারা হাসিল করি লইব তারার কোনো বয় চিন্তা নাই, দুনিয়া আখিরাতের লাগি তারা নিশ্চিন্ত। হোক সুবহানাল্লাহ। আর ইমান তাকওয়া শিখতে কিলা? ইমান হইল নবীর মুহাব্বত, আর তাকওয়া হইল তারার কাছ থেকে শিখো যারা প্রকৃত মুত্তাকি হইছে। আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার হল যারারে আমি দয়া করিয়া মায়া করিয়া দৌলতে ঈমান দান করছি, ইত্তাকুল্লাহ তোমরা তাকওয়া হাসিল করো। তাকওয়া কিলান হাসিল করতে হয়? ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন বান্দা যারা, আমার সালিহিন বান্দা যারা, আমার ওলি বান্দা যারা, আমার ঈমানদার মুত্তাকি বান্দা যারা, তারার সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। তারা যে তাকওয়া হাসিল করছে তারার কাছ থেকে গিয়া দেখতে দেখতে শিখো। আল্লাহ আমরা তৌফিক দিতা। আউলিয়া কেরামর খান্দাত আমরা আইছি, এরার খান্দাত গিয়া কুন্তা চাইলে আল্লাহ ফিরত দিন না। যেমন জাকারিয়া আলাইহিস সালামর দোয়া আল্লাহ ফিরত দিছুন না, মরিয়ম আলাইহিস সালামর উসিলায় তান দোয়া কবুল করছেন। হোক সুবহানাল্লাহ। যুগে যুগে এবং এরা যে জমিন থেকে বিদায় হওয়ার বাদে অনেক মানুষ নিরুৎসাহিত করেন, এরার কবরও যাইও না, শিরিক হয়ে যাব। হোক নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবীর অর্ডার, যদি নবী রাসূলুল্লাহ রেখেও না মানে তাইলে তারা ইমানদার হওয়া যাইবনি। সহিহ মুসলিমর হাদিস, যারা হজ উমরাত যাই দেখবা শুহাদায়ে উহুদর এই বাউন্ডারির বাইরে বড় করে আল্লাহ নবীর এই হাদিস খানা লিপিবদ্ধ আছে, বড় সাইনবোর্ডে লিখে রাখছেন, ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। ও আমার উম্মত হল, ইসলামের প্রাথমিক যুগে আমি তোমরারে নিষেধ করছিলাম কবর জিয়ারতর, এখন আমি রাসূলুল্লাহ অর্ডার করিয়ার, হুকুম করিয়ার, ফাজুরুহা তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কেননা কবর জিয়ারতে তোমরারে আখিরাতের কথা মনে করাইয়া দিব। হোক সুবহানাল্লাহ। এবং আল্লাহর ওলি হল জমিন থেকে যাওয়ার বাদেও তারা খান্দাত গেলে তারা রুহানি ফয়েজ মিলে। এটাও আমরার মাযহাবর ইমাম হলর ইয়াকিন আকিদা আমরা শিক্ষা দিছেন। ইমাম ইবনুল হাজ আল মালিকি রাহিমাহুল্লাহ লেখছেন, ইন্না বারাকাতাস সালিহিনা জারিয়াতুন বাদা মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। আল্লাহর ওলি হলর বরকত ফয়েজ ক্ষমতা জারি থাকে তারার ইন্তেকালের পরেও, জেলা নাসিল তারা জীবিত অবস্থায়। হোক সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে এর পক্ষে দলিল আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরও আল্লাহর ওলি হলরেও সম্পৃক্ত করছেন, যে কেন আল্লাহ আউলিয়া কেরামের কথা কইছেন তারাও ইন্তেকালের পরে কবরও জীবিত থাকেন এবং তারারে আল্লাহ রিজেক দেন। তারা দুনিয়ার তারার মায়ার দ্বারারে তুইয়া যাইন, তারার মোহাব্বতের মানুষ চাইলে রুহানিভাবে এরারে সাহায্য করতে পারেন। হোক সুবহানাল্লাহ। আমরা আল্লাহ সঠিক বুঝ দান করুকা। আমরা তবে ওখানেও জানা থাকা দরকার, শিরিক সিফত যেটা আল্লাহর গুণাবলীর লগে খাওয়ারে শরিক করা যাইতো না। আল্লাহর গুণাবলী আল্লাহর, রসুলুল্লাহ হইলে আল্লাহর পরে। আমরা আল্লাহর হাবিব ও রসিম গুণাবলী সম্পর্কে জানি, কিন্তু আমরা রেখিন থাকতো আল্লাহ খালিক, আল্লাহ মালিক, রসুলুল্লাহ মাখলুক। রসুলুল্লাহর যত সিফত, যদিও ইন্নাকা আলা খুলুকিন আযীম, সুমহান চরিত্র যেটার কোনো সীমা পরিসীমা নাই। উসওয়ায়ে হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অতুলনীয় আদর্শ। কিন্তু এটা দিছেন খেয়ে আল্লাহ দাতা একজন, তান সমকক্ষ করার কোনো সুযোগ না। এখন যদি কোনো আউল ফাউল বাউলে কইন যিনি মুর্শিদ তিনি খুদ রসুল তিনি খুদা, তাইলে নিঃসন্দেহে তাইন বেঈমান হইবা। কথা বুঝা গেছে নি? রসুলুল্লাহ মাখলুক, আল্লাহর গুলাম। আল্লাহ কইছেন আসরা বি আবদিহি, সর্বোচ্চ শ্রেষ্ঠ পর্যায়ের গুলাম, তান সমকক্ষ আর কোনো গুলাম আর জমিনও নাই। হোক সুবহানাল্লাহ। আর শিরিক ফিল ইবাদত যেটা, এটা হইল আমরা কোনো মাজারও গিয়া আল্লাহরে আমরা সিজদা করি, মাজারও গিয়া আমরা কোনো হকপন্থী আউলিয়া কেরামর বক্ত দ্বারা জীবনেও সিজদা করেন না, কারণ সিজদার মালিক একমাত্র আল্লাহ। মাজারও গিয়া আমরা আল্লাহর জিকির করি, দোয়া করি, তারার ওসিলা লই, এটার নির্দেশ আল্লাহ কুরআনও দিছেন। কিন্তু যদি কেউ গিয়া মাজারও সিজদা করেন, নিঃসন্দেহে এটা শিরিক হইব। তবে আলহামদুলিল্লাহ আমরা হকপন্থী আউলিয়া কেরাম তারার দামনও আমরা ধরছি, এরার কোনো দ্বারে কাছে আমরা কোনো শিরিক বেদাতর কোনো সিটাফুটাও দেখি না। আল্লাহ আমরা সহি এই সিলসিলার উপরে দায়ম আর কায়েম রাখুকা, সঠিক বুঝ দেউকা। যারা অপপ্রচার করেন শিরিক কইয়া তারারেও বুঝ দেউকা, কারণ এটা আল্লাহর কুরআন বিরোধী, রসুলুল্লাহর হাদিস বিরোধী কথাবার্তা। অলি আল্লাহর খান্দাত যাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ, কবর জিয়ারত যাওয়ার নির্দেশ দিয়েছেন রসুলুল্লাহ। আমরা সেই কাম করি, আল্লাহ আমরা কবুল করুকা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।